বাদ্যযন্ত্র গান বাজনা নিয়ে কিছু কথা বলার ছিল আমাদের এলাকা সোসাইটি এবং দেশের প্রতি। কোরআনে সরাসরি বাদ্যযন্ত্র নিয়ে কোনো আয়াত নেই। তবে সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অসার কথাবার্তা কিনে নেয় এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমানকর শাস্তি। কিন্তু সহিহ বুখারী হাদিসে আছে, সহিহ বুখারীতে বলতেছে, রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা জেনা, রেশম, মদ বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। আর আর এই বাদ্যযন্ত্র বা গান নর্তকী বা নাচ জায়গায় যারা ইনকাম করে, এই ইনকামটাই হারাম ইনকাম। তো আমি এই কথা বলার চেষ্টা করছি অনেকবারই। আমরা এলাকায় মাহফিল নামে কি শুরু করছে এগুলো। এক হচ্ছে, হ্যাঁ, আপনি ওই গাজার আসর বইয়ে আল্লাহকে ডাকতেছেন, এটা কি আল্লাহ শুনবে? মেশিন এসে করে আপনার কাছে প্রশ্ন, নেশার অবস্থায় যদি আল্লাহকে ডাকতে শুনবেন? তো আপনি শুরু করে ভালো একটা সবক দিয়া, গান বাজনা না, শুরু মিলাদ দিয়া, মাহফিল দিয়া, তারপর আস্তে আস্তে রাতের শেষে গান বাজনা দিয়েছে। তো আমার প্রশ্ন হলো, যেই হুজুররা মিলাদ পড়ান, সভাপতি থাকেন, ইয়া বিশেষ বক্তা থাকেন, তারা কি দেখেন না এটা কি চলে? তাদের কাছে প্রশ্ন। আচ্ছা, বাদ্যযন্ত্ররা যে বাজলো, এটা কি জবাব দিতে আপনার থেকে নিবে না? এলাকার সভাপতি কারা? এলাকার ইমাম কারা? মুয়াজ্জিন কি? আপনার কাছে ওই হুজুর আমার জন্য দোয়া করবেন, ওই ওষুধ, ওই আমার ফু দেন, ঝাড়ফুঁক করেন, এইগুলা? নাকি ইমামরার দায়িত্ব হচ্ছে শাসনবাট্য? এই পুরার এই এলাকার দায়িত্ব কি আপনাদের কাছে না? আসলে আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন হয়, যেহেতু তারা আমাদের এলাকার না, ইমাম, মুয়াজ্জিন, খতিবরা, তারা এনে দায়ভার নাই। তো আমার যদি আমার এলাকা, আমার দায়ভার আছে। কারণ আপনি যা করবেন এখন কোরআন হাদিস ভিত্তিক করেন, মানুষ সব বোঝে। বিশেষ করে ২৪-এর আগের প্রজন্ম, মানে ৭১-এর প্রজন্ম, এরই মুনাফিক লেবাসদারি এ আছেই নাই। আবার কথা কথা মিথ্যা, আর সব কিছু দুনিয়া, মানে এই সংসার, খাইব, ঘুমাইব, বাচ্চা পয়দা করব, এই। কিন্তু আল্লাহর রহমতেই ২৪-এর প্রজন্ম সতর্ক, সব দলিল খোঁজে। তো ভাই, আপনারা যে গান বাজনা বাজাইতেছেন, বিশেষ করে আমার এলাকার ইউথদেরকে বলবো, এটা যদি কোরআনে থাকে, হাদিসে আছে কি না দেখেন, কি না এটা কি আছে কি না নাই। তার পাশাপাশি যারা নেশা করতেছেন, যারা সিগারেট খাইতেছেন, তাদেরকে নিয়েও কিছু কথা। এই সিগারেটটা কি ক্ষতিকারক নাকি কি? সিগারেটের গায়ে লেখা থাকে ক্যান্সার আর মৃত্যু করার মরণবেদি, তারপর কেন খাচ্ছেন ভাই আপনারা? আপনারা কি রুহ আত্মা বিচ্ছে ফেলছেন ওই শয়তানের কাছে, নাকি কালো পাথর পড়ে গেছে এই যে আপনাদের আত্মার মধ্যে? এটি দেখেন ভাই, একটু জাস্টিফাই করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আর পাশাপাশি আমাদের এলাকায় আরেকটা কাহিনী ঘটে গেছে, তা হলো এক ছেলে, হিন্দু ছেলে মুসলিম হয়েছে। উদ্দেশ্য ছিল ব্যতিক্রম, বিয়ের উদ্দেশ্য, যতটুকু আমি শুনছি, ইনফরমেশন পেয়েছি, সে এক মুসলিম মেয়েকে বিয়ে করছে। তো মোস্ট ওয়েলকাম, যাই করছেন, আপনি মুসলিম মেয়ে তো করছেন, সমস্যা এরা আছে, জায়েজ আছে। কিন্তু আপনার উদ্দেশ্যটা কি, তাই সে মেন ফ্যাক্ট আল্লাহ জানে। তবে আর ওই যে বোন আপনি বিয়ে করছেন ওনাকে, আপনি একটু পরীক্ষা করে নিয়েন ওনাকে। পাশাপাশি দিনের দিকে আসতে হবে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে যেগুলো হারাম হারাম, যেগুলো হালাল হালাল। তা আপনি যাদেরকে নিয়ে ছবি তুলতেছেন, তারা তো সব হারামখুর, তাদের সব শরীর করে ইসলাম জানে না। তারা সঠিকভাবে কড়া সুরা পারে, কড়া হাদিস পারে, দেখেন। আপনি বারো আলেমের দ্বারস্থ হন দোয়া করে। আর পাশাপাশি কথা হলো ভাই, আপনি এক ভাই মেসেজ করছে, ভাই বিদেশ থেকে, নাম উল্লেখ না করি, উনি বলতেছে যে ভাই কিছু লাগলে বললেন, আমি টাকা পয়সা দেবো, হ্যান তেন দেবো। আরে মিয়া, সূরা নিসা ৩ নম্বর আয়াতে কি বলছে? হ্যাঁ, ৪টে বিয়ে করতে দায়িত্ব নিছে। তো আপনার বোনরা আপনার দেখবেন না, আপনি দায়িত্ব না নিলে তো অন্য ধর্মে তারা নিব, আল্লাহ অন্য ধর্মের লোককে দিয়ে দায়িত্ব দেব। কারণ আপনারা সোসাইটি থেকে সব ঘুরে নিছেন। বিয়ারে মানে কেমনভাবে বিয়ার ভিতরে মহারণা হ্যানতেন দিয়ে ঘুরে নিছেন, আপনার ভুক্তভোগী হইতেছেন। মুসলিম সমাজে সচেতন হন, জায়গায় ওড়েন, আপনাদের ধর্মে কী বলে সেটা দেখেন, সতর্ক হন সবাই। সবাই আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আর বিশেষ করে যারা মনে করেন ওই বাদ্যযন্ত্রকে হালাল মনে করছেন, তারা ধোঁকার মধ্যে আছেন। আর যারা বিবাহকে, বিয়েকে জায়েজ মনে করছেন, তারাও ধোঁকার মধ্যে আছেন। আর যারা বিয়ের উদ্দেশ্য বা অন্য উদ্দেশ্য আসির জন্য মুসলিম হবেন, এরাও কিন্তু ধোঁকার মধ্যে আছেন। আল্লাহ দেখতেছে, ব্যস্ত রাখতে, সতর্ক। আর সবাই এই আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর দিকে ফিরান। আল্লাহর বিধান আর রাসূলের বিধান চলবে এখানে, আর কোনো বিধান চলবে না। মানুষ বিধান চলবে না ইনশাল্লাহ।